চীনের ইউনান প্রদেশে সবচেয়ে বড় রেইন ফরেস্টের রাবার বাগান থেকে এখানকার মানুষ এভাবেই লেটেক্স সংগ্রহ করে কেজি দরে বিক্রি করে হংচুন রাবার কোম্পানির কাছে। দর্শক, আজকের ভিডিওতে দেখতে চলেছেন কিভাবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে রাবার সংগ্রহ করা হয়, প্লাস বিক্রি এবং কোম্পানিতে কিভাবে রাবার প্রসেস করা হয়, এই সব কিছু। তাই ভিডিও ব্লগটি না টেনে দেখতে থাকুন। চীনের ইউনান প্রদেশের মোংলা কাউন্টির উষ্ণমণ্ডলীয় রেইন ফরেস্টে দেশের সবচেয়ে বড় রাবার বনাঞ্চল বিস্তৃত। এটি শুধু চীনের প্রধান রাবার উৎপাদন কেন্দ্রই নয়, বরং স্থানীয় মানুষের আয়ের প্রধান উৎস। ইদানিং বন্য হাতির উপদ্রবে গত 3 দিন ধরে রাবার সংগ্রহে যেতে পারেনি গ্রামবাসীরা। সবুজ বনাঞ্চলের মাঝখান দিয়ে ছুটে চলছে এই মহিলার স্কুটার। উদ্দেশ্য 3 দিন পর রাবার সংগ্রহ করতে যাবে। প্রথমত চাকু দিয়ে রাবার গাছগুলো লাইন মতো কাটা হচ্ছে। কাটার সাথে সাথে দেখছেন দুধের মতো পদার্থ বের হয়ে আসছে। এগুলোই মূলত লেটেক্স। গাছের গা বেয়ে নতুন রাবার তরল বের হচ্ছে। এটাই আধুনিক শিল্প ও প্রতিরক্ষার রক্তধারা। দর্শক, এই রাবার বনগুলো জাতীয় কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত এবং শিল্প ও প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কয়েকদিন ধরে রাবার সংগ্রহ না করায় বাটিতে একটি পাতলা রাবারের স্তর জমে গেছে। এই পুরনো রাবার তরল ইতিমধ্যে জমাট বেঁধেছে। তাই এই গ্রামবাসী জমাট লেটেক্স থেকে হাত দিয়ে চেপে পানি ফেলে তা সংগ্রহ করছে। যদি সময় মতো লেটেক্স সংগ্রহ করা না হয়, তাহলে তা ধীরে ধীরে এইভাবেই জমে যায়। আর এই জমাট লেটেক্স থেকে দ্বিতীয় মানের রাবার তৈরি হয়, অর্থাৎ লেটেক্স জমে গেলে এর দাম এবং মান কমে যায়। সঠিক এবং পিওর রাবার পেতে হলে একদম তরল লেটেক্স প্রয়োজন, যা সময় মতো না সংগ্রহ করলে এমন হয়ে যায়। রাবার লেটেক্স সংগ্রহ করতে সাধারণত 1 থেকে 2 দিন সময় লাগে। ভিডিওটি দেখতে যতটা সহজ, এই দৃশ্য ধারণ করা মোটেও ততটা নয়, কারণ এখনও জঙ্গলে ডজনখানেক বুনো হাতি আছে। দেখছেন, এবার সংগ্রহ হচ্ছে তরল লেটেক্স। এটাই প্রথম শ্রেণীর রাবার তৈরির কাঁচামাল, আর এর দামও বেশি। লেটেক্স সংগ্রহ করতে সাধারণত 3-4 ঘন্টা সময় লাগে এবং পাহাড় বেয়ে ওঠানামা করতে হয়। কাজটা খুবই কষ্টকর। সংগ্রহ করা লেটেক্স বড় ড্রামে ঢেলে রাখা হয়। একটি ড্রামের ওজন প্রায় 35 কেজি। এখন ওনাকে 70 কেজি ওজনের 2টি ড্রাম বয়ে পাহাড় থেকে নিচে নামতে হবে।